আসসালামু আলাইকুম। একেবারে পারফেক্টভাবে রসমালাইয়ের রেসিপি নিয়ে আসলাম। যে কেউ বানিয়ে নিতে পারবেন, ব্যাচেলাররাও কিন্তু ইচ্ছা করলে 20 মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য প্রথমেই লাগছে একটা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে, অর্থাৎ ফ্রিজ থেকে নিম্ন 1 থেকে 1.5 ঘন্টা আগে ডিমটাকে বের করে রাখতে হবে। আর ডিমটাকে অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা কিন্তু ফ্রিজ থেকে সরাসরি বের করে নিলে রসমালাইটা কিন্তু ভেঙে যাবে। আবারও বলছি, ডিমটাকে অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর আমি এখানে 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি প্রাণ ব্র্যান্ডের। আপনারা চাইলে কিন্তু ডানো ডিপ্লোমা ব্র্যান্ডের নিতে পারেন, তবে অন্য ব্র্যান্ডেরগুলো অত ভালো হয় না। নেওয়ার পর আমার কাছে কম মনে হচ্ছিল, ডানো ব্র্যান্ডের একটুখানি গুঁড়ো দুধ ছিল, আমি সেটুকুই দিয়ে দিলাম। অর্থাৎ এখানে 10 টাকা দামের 4 প্যাকেটের মতো দেয়া হলো। তারপর আমি দিয়ে দিচ্ছি একটুখানি বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটা দিবেন, আর পরিমাণে কিন্তু বেশি দেওয়া যাবে না, 1 চিমটিই দিতে হবে, খুব বেশি না। আর 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা আমার ঘরে বানানো ছিল, আপনারা চাইলে কিন্তু তেলটাও দিয়েও করতে পারেন, তবে রসমালাইয়ের যে একটা সুন্দর ঘ্রাণ সেটা কিন্তু পাবেন না। এবার খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে ডিম দিতে হবে। ডিমটা কিন্তু একসঙ্গে বেশি দিতে যাবেন না, ডিমের পরিমাণটা তাতে বেশি হয়ে যেতে পারে। একটু একটু করে ডিম দিয়ে আপনার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি একটুখানি ডিম দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে অবশিষ্ট ডিম আর লাগবে না, এটুকুতেই হয়ে যাবে। মেশানোর সময় কিন্তু আঠালো মনে হবে হাতে, এটাতে ভয়ের কিছু নেই, একটু পরে কিন্তু আঠালো ভাবটা কেটে যাবে। তো খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কীরকম আঠালো হয়েছে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার হাতটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম বানানোর জন্য রেডি। তো আমি হাতে একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন রসমালাইয়ের শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোলাকার লম্বাটে যার যেমন ইচ্ছা সেভাবে শেপটা তৈরি করে নিতে পারেন, তবে আমি গোলাকার করে নিচ্ছি। 1 হাত দিয়ে নেওয়া যায়, তবে আমি আপনাদের সুবিধার জন্য 2 হাত দিয়ে দেখিয়ে দিলাম। সবগুলোই আমি ঠিক এইভাবেই বানিয়ে নিব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আর আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা রসমালাইটা তৈরি করেন, 100% গ্যারান্টি দিচ্ছি রসমালাইটা একদম সব দিক থেকে পারফেক্ট হবে। তো দিয়ে দিলাম আধা কেজি দুধ আর আধা কাপ পানি। পানিটা অবশ্যই কিন্তু দিতে হবে, পানিটা দিলে কিন্তু রসমালাইটা ভেঙে যাবে না। আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ থেতো করে, আধা কাপ চিনি। সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে বলক উঠিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু লবণ দিতে পারেন একটুখানি, যার পছন্দ না সেই স্কিপ করবেন। দেখুন বলক চলে এসছে। বলক চলে আসার সাথে সাথেই কিন্তু রসমালাইগুলো দিতে হবে। জাস্ট একটা বলক আসার সাথে সাথেই রসমালাইগুলো দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম, একটুখানি অপেক্ষা করব ফুলে ওঠা পর্যন্ত। প্রথমে কিন্তু ডুবে যাবে, তারপর দেখবেন আস্তে আস্তে সবগুলো ফুলে উঠছে। সাথে সাথেই ঢাকনা দিয়ে আমি 10 মিনিট এটাকে রান্না করে নিব। আর চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখতে হবে, অবশ্যই হাই, কমানো যাবে না কিন্তু। আবারও বললাম, চুলার আঁচটা হাই হিটে রেখে এটাকে ফুটিয়ে নেবেন 10 মিনিট। 10 মিনিট পর আমি এটাকে খুলে একটুখানি উপরে মালাইগুলো দিয়ে দিচ্ছি। তো 10 মিনিট পর চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি একটি একটি করে উঠিয়ে নেব। একটি একটি করে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, এখনও পুরোপুরিভাবে হয়নি, তারপরেও দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি যে অবশিষ্ট এখানে দুধের মালাইটা ছিল সেটাকে ঘন করে নিব। যেহেতু ওটা পাতলা ছিল, এখন ওটাকে একেবারে ঘন করে নিব। আপনারা চাইলে কিন্তু একটু কম ঘন করেও খেতে পারেন। তো আমার ঘন করে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি মালাইগুলো দিয়ে দিব, রসমালাইয়ের মাঝে দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে একটা প্লেটে ঢেলে নিচ্ছি রসগুলো, অর্থাৎ মালাইগুলো। এখন আমি সবগুলোই এক এক করে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন নিকট থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা লোভনীয়, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন, পারফেক্ট হবে। ভালো লাগলে আবারও রিকোয়েস্ট, লাইক কমেন্ট। আসসালামু আলাইকুম।